বৃহস্পতি ও শুক্র গ্রহকে অ্যাক্টিভ করে হচ্ছে পোকরাজোড় ডায়মন্ড। পোকরাজোড় ডায়মন্ড কারা কারা ব্যবহার করতে পারেন এবং এটার বেনিফিট কি, সেই বিষয়ে একটি লং ভিডিও নিয়ে এসেছি। তার আগে বলে নিচ্ছি, যারা আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো পোকরাজ হচ্ছে বৃহস্পতির গ্রহ, যেখানে আপনার টাকা, জ্ঞান, সমৃদ্ধি চলে আসবে, এবং শুক্র হলো আপনার সুখের কারিগর, যেখানে সুখ শান্তি বিরাজমান। তো দুইটা যখন একসাথে আপনি পড়বেন, আপনি অনেক পরিশ্রমী হয়ে যাবেন, আপনার খুব কাজ করতে মন চাইবে, এবং বিশেষ করে বিজনেসের দিকে আপনি খুব আগ্রহী হয়ে যাবেন, বিজনেস করতে মন চাইবে। এবং কোন বিজনেস করলে আপনি হুট করেই কোনো সিদ্ধান্ত নেবেন না যে এখন মন চাইলো এখনই বিজনেস শুরু করব। এটা নিয়ে আলোচনা করবেন, পর্যবেক্ষণ করবেন, তারপরে শুরু করবেন কোনটা আপনার জন্য ভালো এবং কোন কাজটা আপনি খুব ভালো পারেন। তারপরে হচ্ছে আপনি নিজের প্রতি অনেক যত্নশীল হবেন, সাথে সাথে পরিবারের প্রত্যেকটা মানুষের প্রতি খেয়াল রাখবেন। প্রচণ্ড লেভেলের ভালোবাসা হবে আপনার আর আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে, এবং আপনি এত বেশি অ্যাক্টিভ হয়ে যাবেন নিজের কর্মস্থলে, এবং প্রত্যেকে আপনার উপরে অনেক খুশি থাকবে। সম্মান, ভালোবাসা দুইটাই একসাথে পাবেন, এবং অনেক বেশি অ্যাক্টিভিটি, যেকোনো জিনিসের উপরে, যেকোনো কেয়ারিং এর উপরে, যত্নশীলের উপরে দায়িত্ব আপনাকে দেওয়া হলে 100% দায়িত্ব গ্রহণ করতে পারবেন, এবং সেখানে সাকসেস হবেন। এবং নিজের পোশাক-আশাকের প্রতি প্রচণ্ড লেভেলের রুচিশীল হয়ে যাবেন। নিজের পোশাক-আশাকের অনেক যত্ন করবেন। নিজের সন্তানের উপরে অনেক কেয়ারিং হয়ে যাবেন, এবং স্বামীর উপরে অনেক কেয়ারিং হয়ে যাবেন। অনেক বেশি ঘরের প্রত্যেকটি মানুষের প্রতি খেয়াল রাখবেন। টাকা সঞ্চয় করতে শিখবেন, এবং টাকা আসার পথ তৈরি হবে নতুন ভাবে। এবং যারা নাকি ক্রিয়েটিভ কাজের সাথে জড়িত, যাদের ইউটিউব চ্যানেল আছে বিশেষ করে, সেখানে আপনার ভালো রেজাল্ট আসবে, এবং একটা সময়ে গিয়ে সেখান থেকে একটা ভালো আর্নিং আসবে। যাদের যারা একেবারেই অলস, দুঃখ বিলাসী, যাদের কোনো দুঃখের শেষ নাই, তারা এই ২ টা রত্নপাথর একসাথে পড়তে পারেন, এবং এটার বেনিফিট পাওয়ার জন্য কিছুটা দিন আপনাদের সময় নিতে হবে, এবং খুব ভালো রেজাল্ট পাবেন। আর পোকরাজোড় ডায়মন্ড যদি আপনারা একসাথে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনারা বৃহস্পতিবার বা শুক্রবার যেকোনো একটা বার সিলেক্ট করতে পারেন। আর এই ২ টা রত্নপাথরই দুধে ভিজিয়ে সারারাত, তারপরে পরের দিন সকালবেলা আপনারা পড়বেন, এবং এতে আপনারা বিশ্বাস করেন এত বেশি লাভবান হবেন যে অন্য কোনো রত্নপাথরের প্রয়োজন হবে না। আর পোকরাজ ডায়মন্ড ব্যবহারের মনে হয় যে কোনো রাশিই ব্যবহার করতে পারে। তারপরে এটা ব্যবহার করার আগে অবশ্যই যেকোনো একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নিবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।